ছেলেরা সবাই আমার হাঁটা দেখে হাসছে, আমি আর হাঁটবো না। না না আন্টিমান, বাবা তুমি হাসছো? একদম হাসবে না, মুখে আঙুল দাও, আমি কিন্তু খুব বকে দেবো না হলে। ওই দেখো বাবা, আবার হাসছো তুমি? বেশ, আজকে তোমরাও থাকবে আমাদের সঙ্গে। চলো চলো, হাঁটবে চলো। হ্যাঁ। নীলুটা যে কি করছে, ওকে যে কাজটা দিয়েছি সেটা ঠিক মতন করতে পারবে তো? ভাগ্যিস আমি হোঁচট খাওয়ার নাটক করলাম। যদি নীলুর কোনো প্রয়োজন হয় আমি চট করে বেরিয়ে তো যেতে পারবো, কেউ কিছু খেয়ালই করবে না। এখন বাড়ির সবাই ছাদে, এই সুযোগেই আমায় ঠাকুরের গয়নাগুলো সব চুরি করতে হবে। স্টপ! এবারে রানিং হবে। না ঠিক আছে, রানিংটা থাক, জগিং হবে। জগিং। বাবা রে বাবা, আমার হাঁটু দুটো কড় করছে গো। কড় করছে। একটু পরে তুমি বলবে তোমার হাঁটু লক করে গেছে। আচ্ছা, কোন কোম্পানির তালা তোমার হাঁটুতে লেগে গেছে বলতে পারো? বাবা, আবার তুমি এরকম বলছো? আচ্ছা, এরকম করে কাউকে বলতে আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আর চুপ করলাম। আমি আর কোনো কথা বলছি না, আমি চুপ করলাম। তোমাকে আমি চিনি না? হ্যাঁ, চুপ করলাম এই বলে তো তুমি চুপ করে থাকবে না। না, তুমি হলে গিয়ে ওই পেঁচানো লেজের মতো, পেঁচানো লেজ। বোতলে যদি বছরের পর বছর সোজা করে রাখি তাও তুমি সোজা হবে না, বুঝেছো? চুপ করে থাকলাম। তুমি আমাকে কুকুরের লেজ বললে? তাই তো দেখছি, তেঁতুল বউ আর মাখনকে সম্মানই করে না। তো সম্মান করবি বা কেন? এমন বউ না ওটা পুরুষ মানুষকে কোন বউ সম্মান করে? কেউ করে না। এই বাড়িতে জবে থেকে এসেছি, তবে থেকে ওই মহিলা আমাকে অপমান করেই যাচ্ছে, কথায় কথায় অপমান করে। আন্টিমান, আপনার চোখে জল কেন? বাবা, তুমি কিন্তু এটা ঠিক করলে না বাবা। তুমি আন্টিমানের চোখে জল নিয়ে এলে না। তুমি সরি বলে এক্ষুনি সরি বলো। সরি অবু অবলা, আই এম এক্সট্রিমলি সরি। আমি ভীষণ দুঃখিত। না, সত্যি বলছি। এইসব বলার দরকার নেই। আমি সরি। আমি কান মুলছি, নাক মুলছি, চোখ না, ওটা তো মোলা যায় না। এনিওয়ে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি দয়া করো, তুমি হাসো, এমন সুন্দর সকালে তুমি হাসো। হ্যাঁ, এবারে আন্টিমান হাসুন। আর শুধু আন্টিমান কেন, আমরা সবাই হাসবো। এসব তুই কি বলছিস অপু? ইয়েস, এবার অপু ট্রেনার লাফিং ক্লাব খুলবে। চলো তোমরা ওদিকে সবাই চলো। এবার সবাই বুক ভরে শ্বাস নাও। এবারে অপু ট্রেনারের লাফিং ক্লাব শুরু। সবাই হাসো।
ধুস, হাসছি ঠিকই, কিন্তু মনে মনে তো টেনশনে পাগল হয়ে যাচ্ছি। এখন কি এত টেনশনে এসব নকল হাসি হাসা যায় নাকি? নীলুটা যে কি করছে কে জানে। বিট নুন বলছি নি, এটা খান। এটা খেলে না শরীর একেবারে চনমনে হয়ে যাবে, আর যদি না হয় তাহলে আমার নামও অপু না। সেজো বৌদি, ব্যাপারটা কি? দেখো না ছোট্ট করবো, আবার না গন্ডগোল হবে। কেন বলো, তোমার বোন কি খাওয়াচ্ছে ওকে? নিন, এটা খেলে গ্রামার বাড়বে। তাই? ইয়েস। ওকে। তুমি আমাকে চিরতার জল খাওয়ালে? চিরতার জলে অনেক উপকার, কি করে বোঝাবো আপনাকে? উপকার মাই ফুড। পুরো একদম তেতো হয়ে গেল। সেজো বৌদি, তুমি নুনকে একটু চিনি এনে দাও তো, মানে ওনাকে একটু নুন চিনি জল এনে দাও তো। ঠিক বলেছো। চিনি 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 চিনি। মুনমুন, আমি আপনার জন্য চিনি নিয়ে আসছিলাম। চিনি চিনি চিনি। মুখটা করে তেতো হয়ে গেল। কি হয়েছে মুনু? কি হয়েছে তোমার? না মানে আপনার কোনো সমস্যা হচ্ছে? এরকম করছেন কেন? জামাই বাবু, বলছি যে জামাই বাবু একবার শুনুন না। বলছি যে ভিটনুনের চিৎকার শুনে আপনি এভাবে দৌড়ে এলেন কেন? না মানে উনি তো না মানেটা কি? আমি কিন্তু নোটিস করছি কয়েকদিন ধরে এই ভিটনুন না একটুখানি কাশলে, একটু হাঁচলে, একটু বিষম খেলে আপনি কেমন যেন উতলা হয়ে পড়ছেন। দিদিভাইকে বলবো নাকি আপনাকে কড়া হাতে শাসন করতে? অবশ্য উল্টে তো আপনি দিদিভাইকে শাসন করেন। মুনমুন, এই নিন, আপনি চিনিটা খান, দেখবেন ঠিক হয়ে যাবে। খান। খান খান। এই বাহ, একেবারে তেতো হয়ে গেল। এবার মিষ্টি হয়ে যাবে। না তোমরা কি শুরু করেছো বলো তো? একজন গেস্টের সঙ্গে এরকম ব্যবহার করতে হয় নাকি? অপু, এটা তুমি ওনার সঙ্গে মোটেই ঠিক কাজ করোনি। ভুলটা কি করলাম জামাই বাবু? আমি তো সবাইকে চিরতার জল দিলাম, সবাই খেলো, আমিও খেয়েছি, উনি কেন খাবেন না? তাছাড়া এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? এটা একদম ঠিক বলেছে অপু, মানে ঠিকই তো বলেছে। এই শোনো, জাস্ট শাট আপ। তোমার এইসব বুদ্ধি না আমার সাথে প্রয়োগ করতে আসবে না। জাস্ট ডিসগাস্টিং। তোমরা না মাঝে মাঝে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলছো। জামাই বাবু, আপনি বুঝি খুব রেগে গেলেন? অপু, আর একটা কথা বল। আচ্ছা, দীপু অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ অপু, বলছি যে জামাই বাবুর চোখ দুটো দেখুন, মনে হচ্ছে যেন এক্ষুনি ভস্ম করে দেবে। তাই দেখি তো। ওরে বাপ রে বাপ অপু, আমার মনে হয় কি এখান থেকে কেটে পড়াই ভালো। চলো 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 চলো। তোমার বোন কি কোনো সভ্যতা ভব্যতা শেখেনি? একটা গেস্টের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় জানে না। অসভ্য মেয়ে একটা। তোমার বোনকে একটু ভদ্রতা শেখাও, বুঝতে পেরেছো? কিন্তু উনি ওই মেয়েটাকে নিয়ে এতটা উতলা কেন হচ্ছেন? কেন? করছিস তুই? কি করছিস? কি করছি মানে? দরজা খোলা রেখে তুই কি করছিস? কি করছিস বলতো? কি করছিস দরজা খোলা রেখে? যদি কেউ এসে যায় কি হবে? যদি কেউ হঠাৎ করে তোকে দেখে ফেলে, তুই তো ধরা পড়ে যাবি। তোর ভয়টার কিচ্ছু নেই না, কিচ্ছু নেই। আমার আর কোনো ভয় ডর নেই মা, কোনো ভয় ডর নেই। মা, মা তোমাকে আর কোনো টেনশন করতে হবে না। যা মাল হাতিয়েছি না, সেটা দিয়ে আমাদের লাইফ একেবারে সেট। আমাদের এই মুখার্জি পরিবারের উপর আর নির্ভর করে থাকতে হবে না, এদের আশ্রিত হয়ে আর আমাদের থাকতে হবে না। সত্যি রে, আমারও আর ভালো লাগছে না এদের আশ্রিত হয়ে থাকতে। আমি আর পারছি না, আমি আর পারছি না। মা,
এই গয়নাগুলো বিক্রি করে না কয়েক লাখ টাকা পাবো। চলো আমরা সেটা দিয়ে বিদেশ চলে যাই, আর এই দেশেই থাকার দরকার নেই। চুপ কর, চুপ কর, অপদার্থ, অকাল কুষ্মাণ্ড কোথাকার। কেন মা? আমি এদের আশ্রিত হয়ে থাকতে চাই না ঠিকই, কিন্তু কিন্তু আমি এদের উপরে প্রতিশোধ না নিয়ে এখান থেকে কোথাও যেতে চাই না। অপু, অপু, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কেন বিগ্রহের গা থেকে আসল গয়না খুলে নকল গয়না পরাতে গেলে? আর ওই নকল গয়না তুমি পেলে কোথায়, কখন নিয়ে আসলে? আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। অপু চুপ করে থাকিস না, অপু উত্তর দে, কথা বল। বাহ সুপর্ণা, বাহ, তোমার বোনের তো দেখছি হাত টান স্বভাবও রয়েছে। দৈপায়ন, আসল ঘটনাটা কি হয়েছে আগে শুনতে দে। কি আর শুনবি বড়দা, আমরা তো জন্ম থেকে এই বাড়িতে আসছি, কোনোদিন গয়না নিয়ে এরকম কোনো গন্ডগোল হয়েছে? আর এইবার প্রথম অপু এই বাড়িতে এলো, ব্যাস অমনি গয়না কেলেঙ্কারি শুরু হয়ে গেল। তোর এই গুরুত্বপূর্ণ কথার এখানে কোনো প্রয়োজন নেই, তুই চুপ করে থাকলে আমি বাধিত হব। সত্যি কথাটা বলো অপু, তুমি সত্যি কথাটা বলো, আমরা সবাই সত্যিটা জানতে চাই। তুমি যদি সত্যিটা না বলো অপু, কাল বাড়িতে পুজো, শেখরা মশাই এসেছেন গয়না পালিশ করবেন বলে। যদি আসল গয়নাটা তুমি ওনাকে না দাও তাহলে কি পালিশ করবে? পুজো কি করে হবে অপু? প্লিজ অপু, প্লিজ সত্যি কথাটা বলো। আমার খুব টেনশন হচ্ছে অপু, খুব টেনশন হচ্ছে আমার। টেনশন করো না, আসল গয়না সুরক্ষিত আছে। আমি তো জানি এ বাড়ির বিগ্রহের গয়নাগুলো কতটা মূল্যবান। তা এতই যখন জানো, মুখে কুলু পেটে আছো কেন? বলো, আমাকে কিছু বলো, উত্তর দাও। বলছি আন্টিমান, আমি সব বলছি। আপনি দয়া করে এতটা উত্তেজিত হবেন না। দেখুন, আমি চাইলেই আপনাকে সবটা বলতে পারতাম, কিন্তু আপনাকে আমি টেনশনে ফেলতে চাইনি, তাই আমি আপনাকে কিছু জানাইনি। আমি চেয়েছিলাম এই যে আপনি কটা দিনের জন্য বেড়াতে এসেছেন, আপনি যেন এখানে এসে খুশিতে থাকেন, আনন্দে থাকেন, সুখে থাকেন। চুপ, একদম চুপ, একটাও কথা বলবে না তুমি। আমার খুশি আনন্দ এগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার মান সম্মানের কথা ভাবলেই হবে। এই মুহূর্তে তুমি আমাদের পরিবারের বিগ্রহের গা থেকে গয়না খুলে নিয়েছো, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। কেন করলে তুমি এটা? নকল গয়না তুমি বিগ্রহের গায়ে কেন চড়ালে? সে নকল গয়নাগুলোই বা কার? হ্যাঁ আন্টিমান, আপনি আমাকে একটু সময় দিন। খটকা চটকা, যাও তোমরা পুটলিটা নিয়ে এসো। ঠিক আছে অপু দিদি, চ। অপু দিদি, নিয়ে এসেছি। কি হচ্ছেটা কি? এগুলো তো সেই গয়নাই যেগুলো আমি বাগানে পুঁতে রেখেছিলাম। এটা তো সেই পুটলি, আমারই পুটলি এটা। এদের কাছে এই গয়নাগুলো কি করে এলো? তার মানে ওরাই চুরি করেছে, এগুলোতে আসল গয়না। দৈপায়ন, খামোখা চিৎকার করিস না, আগে আসল ব্যাপারটা বুঝতে দে। অপু, তুমি বলতে চাইছো এগুলোই আসল গয়না, তাই তো? না বড়দা ভাই, এগুলোও নকল গয়না। তবে এগুলো চুরি যাওয়া নকল গয়না। উপমা, আমার সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। আসল নকল, নকল আসল, আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার খুলে বল, আমি কিছু বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছিলাম না বাবা। আমরা যখন এই দেশের বাড়িতে আসছিলাম, আমার মনটা তখন থেকেই খুঁতখুত করছিল, মনের মধ্যে কেমন যেন খটকা লাগছিল।
আমার সিক্স সেন্স কাজ করছিল। বারবার মনে হচ্ছিল বিগ্রহের গয়না নিয়ে কিছু একটা ঘটবেই। সে তো ঘটবেই, বগল দাবা করে সঙ্গে করে চোর নিয়ে এলে গয়নার সাথে কিছু না কিছু তো ঘটবেই। না জামাই বাবু, ওরা শুধরে গেছে। আর আমি জানতাম ওরা যেহেতু আগে চোর ছিল, তাই ওদের ফাঁসানোর চেষ্টা করা হতে পারে, আর সেখানে আমিও ফেঁসে যেতে পারি। আর তাই আমি কোনো রিস্ক নিইনি। আর তারপর কি অপু? বলো, চুপ করে থেকো না। তারপর কি? তারপর সেদিন যখন আমরা এই বাড়িতে ঢুকলাম, বেলার দিকে করিডোর দিয়ে যাওয়ার সময় আমি নীলুকে কার একটার সঙ্গে ফোনে কথা বলতে শুনেছিলাম। নীলু মানে? আমাদের নীলু? হ্যাঁ, আমাদের নীলু। ও আমার ছেলেকে মিথ্যে দোষ দেওয়ার জন্য এসব কথা বলছে। আসল চোর ওই দুটো চোর। না, ওরা চুরি করেনি, চুরিটা নীলুই করেছে। তার ঠিক কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ তাই তো, মা তো একদম ঠিক কথা বলেছে। তোমার কাছে কি প্রমাণ আছে বলো? প্রমাণ আছে আন্টিমান, এবং খুব কড়া প্রমাণ আছে। প্রমাণ? তোমার মুখের কথা তো প্রমাণ হিসেবে ধরতে পারি না অপু। তুমি নীলুর নাম বললেই তো সেটা সত্যি হয়ে যায় না। সেক্ষেত্রে কিন্তু এই যে মেয়ে, তোমাকে এই দায়টা নিতে হবে। হ্যাঁ, ভোরবেলা যখন আমরা ছাদে পিটি করছিলাম, তখন আমি খটকা জটকাকে দায়িত্ব দিয়েছিলাম মন্দির পরিষ্কারটা যেন ওরাই করে। হ্যাঁ, আর আমরা যখন এই মন্দির পরিষ্কার করতে গেছিলাম, তখন আমরা একটা সেন্টার গন্ধ পেয়েছিলাম। হ্যাঁ, আর সেই গন্ধ শুকে এদিক ওদিক দেখতে দেখতে আমরা নীলু বাবুকে মন্দিরের থামের পিছনে লুকিয়ে থাকতে দেখি। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে কথা। একদম ঠিক কথা। আমি বুঝতে পারছি না, একটা চোরের কথা ভরসা করে আমরা কি আমাদের নিজেদের বাড়ির ছেলেকে সন্দেহ করবো নাকি? হ্যাঁ সেটা ভাই, তুমি একদম ঠিক বলেছো। আমাকে চোর বলার আগে প্রমাণ দিতে হবে। মুখের কথায় বিশ্বাস না করলে অন্য প্রমাণ দিতে হবে। কি 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 প্রমাণ আছে তোমার কাছে? আছে তো, অডিও ভিজুয়াল প্রমাণ। এই অপু গোয়েন্দা কিন্তু কখনো কাঁচা কাজ করে না। মানে কি বলতে চাইছো তুমি অপু? বললাম না দীপু অ্যাসিস্ট্যান্ট, এই অপু গোয়েন্দা কখনো কাঁচা কাজ করে না। আমি আগে থেকেই খটকা ঝটকার উপর দায়িত্ব দিয়ে রেখেছিলাম, ওরা যেন নীলুর ওপর নজর রাখে। গয়না চুরি করাটা ওরা দেখতে পায়নি ঠিকই, কিন্তু নীলু যখন ওই চুরি করা গয়না বাগানে পুঁতে রাখছিল, তখন সেই ভিডিওটা খটকা ঝটকা করেছে। বলো তোমরা কি দেখেছিলে? আমরা দেখলাম নীলু বাবু বাগানটা বাড়ির পেছন দিকে, এদিকে বিশেষ কেউ কখনো আসে না। এটাই বেস্ট জায়গা। আমি গয়নাগুলো মাটির নিচে পুঁতে দেব, তারপর সুযোগ পেলেই এগুলো তুলে নিয়ে শহরে চলে যাব।
মিথ্যে কথা নয় নীলু, তোমাকে আর বাঁচানো গেল না। সত্যি কথাটা যদি তুমি এখন সবার সামনে স্বীকার করে নিতে, তাহলে তোমাকে এতটা অপমানিত হতে হতো না। এবার আমি বাধ্য হচ্ছি সবাইকে তোমার গয়না মাটিতে পুঁতে রাখার ভিডিওটা দেখাতে। খটকা, ফোন দাও। হ্যাঁ, ফোন। আন্টিবান, দেখুন। বাবা দেখো। এই তো নীলু, সুন্দর মিথ্যে মিথ্যে মিথ্যে। এটা কি কি প্রমাণ দিচ্ছে? দেখো বলো, দেখো দেখো একবার এই নীলুর কীর্তি দেখো। কি জ্যোতিকা, দেখে যাও। প্রমাণ চাইছিলে না তুমি? প্রমাণ দেখে যাও, প্রমাণ দেখে যাও, নিজের চোখে দেখে যাও তোমার ছেলের কীর্তি দেখে যাও। নীলুকে আজ আর বাঁচানো যাবে না। আমায় ক্ষমা করিস নীলু, আমি তোকে বাঁচাতে পারবো না, আজ তোর পাশে থাকতে পারবো না। বাহ, অঙ্গসজ্জার পর কি সুন্দর লাগছে বিগ্রহকে বল। পালিশ করার পর বিগ্রহের গয়নাগুলো কি সুন্দর চকচক করছে, তাই না আন্টিমান? থাক, ও সবার দেখতে হবে না। তা ঠাকুর মশাই কখন এসে পৌঁছাবেন সেটা কি জানা আছে, নাকি মুখেই মারিতং জগৎ? না না মা, ঠাকুর মশাই এক্ষুনি চলে আসবেন, এক্ষুনি চলে আসবেন। ও, পুজোর সব সরঞ্জাম তো রেডি দেখছি, কিন্তু মাসিমণি সবাইকে দেখছি, নীলুকে দেখছি না। নীলু কোথায়? এখানে আসবে না? ও, আসবে না তাই না? আসলে কোন মুখেই বা আসবে? এমন একটা কাণ্ড ঘটালো, অবশ্যই এটা কিন্তু খুব ভালো হয়েছে, কেউ ওকে পুলিশে দেয়নি। কি আর করি বলো, আমার কপালের দোষ। আমি তো ছেলেটাকে ভালো করে মানুষ করতে পারিনি। আমার তো জীবনটাই নরক। আশা করছি বাকি জীবনটা অপু স্বর্গ করে তুলবে। আমার বিশ্বাস ও আমার নীলুকে ঠিক শুধরে দেবে। দেখো, সত্যি তো, নীলু কোথায় গেল? বাড়ির পুজোয় বাড়ির ছেলে থাকবে না? পুজোয় তো বাড়ির সবার থাকা উচিত, তাই না? এই তো ছোট বৌদি, আমি এসে গেছি। এসো এসো। ও দীপু অ্যাসিস্ট্যান্ট, শোনো না। বলো। বলছি যে ওই বাইরের সিংহ দরজা খোলা তো, নতুন পোলের ধারের বাচ্চাগুলো আসবে কিন্তু। দারোয়ানকে বলা আছে, ওরা এলেই দরজা খুলে দেবে। এটা তুমি ভালো করেছো। আসলে গেটটা যদি খোলা থাকতো তাহলে গ্রাম শুদ্ধ লোক চলে আসতো এখানে। তাতে কি হয়েছে মেজো বৌদি? গ্রামের সবাই আসলে আসবে, সবাই পেট ভরে ভোগ খাবে। এই, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ও মা, মাথা খারাপ হতে যাবে কেন? আর আন্টিমান তো বললেন পুজোর জন্য ভোগ রান্না করা হবে, সেই ভোগ সবাই খাবে। এরকম একটা পুজোর দিনে বুঝি দরজা বন্ধ করে রাখা যায়? হ্যাঁ, গেট খুলে রাখো, সবাই যেন ভোগ পায়, কেউ যেন বঞ্চিত না হয়। হ্যাঁ, এই দেখো, এই হলো গিয়ে আমার আন্টিমান। এই কারণেই তো আমি আন্টিমানকে মা অন্নপূর্ণা বলে ডাকি। ওরে, নামেই তোর আন্টিওয়ান মা অন্নপূর্ণা, আসলে তো ত্রিশূলধারিণী। তবে হাতার বদলে মাঝে মাঝে খড়গও ধরে হাতে। আবার শুরু করলে তুমি? হ্যাঁ, আবার শুরু করলে? তোমাকে কি এমনি এমনি বলি? তুমি হলে কি না ওই বাঁকানো লেজের মতো। কি অবলা, তুমি আবার আমাকে। আজ আর কোনো ঝগড়াঝাটি নয়, আজ বাড়িতে পুজো বলে কথা, আজ শুধুই শান্তি থাকবে। ও দীপু অ্যাসিস্ট্যান্ট, শোনো না, বলছি যে পোলের ধারের বাচ্চাগুলো যখন আসবে তখন ওদেরকে এই বাড়িটা ঘুরে দেখাতে হবে। এত সুন্দর জায়গা তো ওরা কোনোদিনও ঘুরে দেখেনি, তাই না?
এই আমিও থাকবো তোমাদের সাথে। হ্যাঁ তুমিও থেকো। ও পুজো হয়ে গেলে না আমি বাবাকে আর আন্টিমানকে একটা কথা বলবো। কি কথা বলবি রে মা? বলবো বলবো সবুরে মেওয়া ফলে, কচু ফলে। নিশ্চয়ই আবার একটা আজগুবি কোনো বায়না করবে। আমার বায়না আপনি না রেখে পারবেন না আন্টিমান, আমি জানি। ও আমি যাই, নীলুকে ডেকে নিয়ে আসি বরং। কিন্তু মা, নীলু কোথায় তুমি জানো কি? না, খুঁজে দেখবো। নীলু বোধহয় পুকুর পাড়ে বসে আছে মা। সেই কাল থেকে নাওয়া খাওয়া ছেড়ে মুখ ভার করে ছেলেটা পুকুর পাড়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি পুকুর পাড়ে। আপনি কোনো চিন্তা করবেন না আন্টিটু, নীলু ভালো হয়ে যাবে। আর তাছাড়া বকে যাওয়া মানুষদের কি করে ঠিক করতে হয় সেটাই অপু ট্রেনার খুব ভালো করে জানে। আমি আসছি। অপু দাঁড়াও, একদম একা একা পুকুরের সামনে যাবে না, আমি যাচ্ছি তোমার সাথে, চলো। ডোন্ট ওয়ারি দীপু অ্যাসিস্ট্যান্ট, নো টেনশন নো চিন্তা। বাপ রে বাপ, যেন একটা ঝড় বয়ে গেল। চল, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওপাশে ভোগের জায়গাটা দেখো, তারপরে ফুল আসবে, যাও গিয়ে দেখো। চল দীপু, আয় আয় আয়, দে জিনিসগুলো দে দেখিনি। যাও অপু যাও, পুকুর ধারে যাও। এমন প্ল্যানিং করেছি না যে আর বেঁচে ফিরতে পারবে না তুমি। আজকেই তোমার জীবনের শেষ দিন। আজকেই তুমি আমার সাথে আর আমার ছেলের সাথে যা যা করেছো তাতে তোমার শাস্তি তো পেতেই হবে, পেতেই হবে। তুমি কি করছো? তুমি সাঁতার জানো আলো? না, আমি সাঁতার জানি না। আমার জানার কোনো দরকার নেই। আমি মরে যেতে চাই, আমি ডুবে যেতে চাই এক্ষুনি। তুমি যাও। না নীলু, রানী, আমি সাঁতার জানি, আমি সাঁতার জানি, চিত সাঁতার জানি, ডুব সাঁতার জানি, সব জানি, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দেব না। নীলু তুমি দাঁড়াও, এগোবে না। ছোট বৌদি তুমি চলে যাও, তুমি চলে যাও, আমাকে ছেড়ে দাও, তুমি চলে যাও এখান থেকে। না নীলু, ছোট বৌদি, ছোট বৌদি, নীলু আমাকে বাঁচাও। ছোট বৌদি, আমি সাঁতার জানি না, আমি কিন্তু ডুবে যাব, আমি ডুবে যাব। ছোট বৌদি, ছোট বৌদি। আমি বাঁচতে চাই দীপু, আমি মরে যাব।
নমস্তে জলদা ভাস, নমস্তে জলসাইনে, নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তে। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु हि परमान्तप तस्मै श्री गुरवे नमो नमः।